পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। তিনজন ঠিক বললেন, আর বাকি গুণ বললেন না কা? যারা ঠিক বলবেন না মনে করবেন এরা হাসিনের লোক। জোরে কোন ঠিক? আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শেষ তো ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার আজ গণভুবন, থেকে গেছে তার আজ গণভুবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া এবং নওগাঁর সীমান্তবর্তী এলাকা যোগীপুকুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ আলহাজ মুফতি ইব্রাহিম ফয়েজি দামাত বরকতুহুম। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। মাহফিলে দোয়া পরিচালনায় যিনি রয়েছেন আলহাজ মাওলানা মাহবুবুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকতুহুম, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি যোগীপুকুর আল আকসা জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ ডাক্তার আমজাদ হোসেন, যিনি অত্যন্ত ভালো মানুষ, এ মসজিদের দীর্ঘদিন ধরে তিনি খেদমত করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই ডাক্তার আমজাদ হোসেনকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথি মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ওয়াহেদ, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে আমি আসার আগ পর্যন্ত পর্যায়ক্রমে যারা আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক আলোচক অন্যান্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে এতগুলো বক্তা মাহফিলের সময় যদি আপনারা এই মাহফিলে আনতে চাইতেন অন্তত 2 লাখ টাকা লাগতো আপনাদের এই মসজিদে আনতে গেলে, কিন্তু এই মাহফিলে সমস্ত আলোচকগণ এসেছেন। আপনাদের মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আমার স্নেহের আদরের ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ আল নোমানি, তার মহব্বতে আমরা সবাই এসেছি। আপনাদের এই খতিবকে পেয়ে আপনারা খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় ভাই আপনাদের মসজিদের খতিবকে আল্লাহ তাআলা সারা বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুক, বলেন আমিন। আপনারা আলেমদের মহব্বতের এই খতিবকে পেয়েছেন, তার যত্ন নেবেন, তার প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, এই রত্নকে আপনারা আগলিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে মাগরিবের নামাজের পর থেকে আমি আসার আগ পর্যন্ত যারা আলোচনা করলেন, প্রত্যেকটা আলোচকদের জন্য আমার অন্তর থেকে দোয়া, আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে কোরআনের ময়দানে সারা বিশ্বের জন্য কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্য আলোচনা করা দরকার
যেহেতু ওনারাই দেশের সরকার, তবে আপাতত নাই, হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। কথা কন না কা? সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? বাংলাদেশে আল্লাহু আকবার বলতে ভয় ছিল যতদিন হাসিনা বাংলাদেশে ছিল। কথা কন না কে? আরে ভাই, কথা না বললে কিন্তু ওয়াজ হবে না। আমি অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? দেখি লিল্লাহে তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সব একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে সত্য করে বলেন তো দেখি, স্বৈরাচার হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় আল্লাহ আকবার তাকবীর দিলে বিপদ ছিল কি ছিল না? আপনারা 10 জন লোক যদি নওগাঁ শহরে যে আল্লাহর তাকবীর দিতেন, সাথে সাথে গুলি শুরু হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? ওই স্বৈরাচার হাসিনা মূলত বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ট হয়ে এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। যদি বলেন হুজুর দলিল, দলিল কোরআনের মধ্যে রয়েছেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল মক্কার দারুন নাদওয়া পার্লামেন্টে রাসূলের বিরুদ্ধে 3টা আইন জারি করেছিল। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। তারা আইন করেছিল 3টা। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, তারা আইন করলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে ফেলো। আমার নবীকে 3.5 বছর শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী করে রেখেছে। এই বাংলাদেশের ভেতরেও আবু জেলের ধারাবাহিকতায় এই বাংলাদেশে আমরা দেখেছি মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী, রফিকুল ইসলাম মাদানী সহ শত শত আলেমদেরকে এই স্বৈরাচার হাসিনা বছরের পর বছর ধরে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আরো জোরে বলতে হবে। গতকালকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা রংপুরে এক মাহফিলে গিয়ে তিনি কথা বলতে বলতে সেন্সলেস হয়ে গেছে, কাউকে চিনতে পারতেছে না। তিনি কাউকে ভালোভাবে দেখে চিনতে পারছে না, কোরআনের কথা বলতে পারছে না। তার অসুস্থতার কারণে আমির হামজা ভাই নিজে বলেছে, ওই আয়না ঘরে আমাকে বন্দি রেখে বছরের পর বছর ইনজেকশনের ভেতরে পয়জন ঢুকাইয়া এমন কিছু মেডিসিন তার শরীরে ঢুকাইছে যেন কোরআনের কথা সে আর ভালোভাবে বলতে না পারে। এই সমস্ত আয়না ঘর তৈরি করে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাই আমির হামজা কি সুন্দর কথা বলতো, অথচ এখন আর ভালো করে কোরআনের তাফসীর করতে পারছে না, মানুষকে চিনতে পারছে না। পুরো শরীরটা নিস্তেজ অকেজ হয়ে যাচ্ছে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। আমরা জালেমদেরকে বলতে চাই, প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। তারা তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? রে পাগল কই থেকে আসছে?
ঠিক একবার বলে চুপ থাকা লাগবে, এত ঠিক বলা হবে না তো, তাহলে জনগণ আবার তোমাকে দেখবে আমাকে দেখবে না। না বাইরে যায় না, সাইডে থাকো সাইডে থাকো। আলহামদুলিল্লাহ আমার ভেতরে ইশক ভালো আছে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ছেলেটিকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমির হামজার ভালোবাসা তার অন্তরে আছে, বোঝা গেল কতক্ষণ, ঠিক কিনা? তাহলে বলেছিলাম কি ঘর তৈরি করছে? আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আরে ভাই অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না, অথচ সেই আয়না ঘর তৈরি করে আলেমদেরকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, ওই আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি আমরা আমির হামজাকে মনে করি। আমরা বলতে চাই আমরা আল্লামা সাঈদীকে হারাইছি, আর আমির হামজাকে হারাতে চাই না। বিশেষ করে আমির হামজা ভাইয়ের পরিবার এবং তার পিএসদেরকে বলবো, দয়া করে আপাতত আমির হামজা ভাইয়ের সকালে বিকেলে দুপুরে ফজরে আসরে 4-5টা করে মাহফিল নেওয়া বন্ধ করেন, তাকে সুস্থ করার চেষ্টা করেন, রেস্টে থাকার ব্যবস্থা করেন। আরে ভাই গাছ যদি বেঁচে থাকে বহুদিন ফল পাওয়া যাবে, আর গাছে যদি মেরে ফেল দেন ফল পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমির হামজা আমাদের অহংকার, কোরআনের ময়দানে তার দরকার। আল্লামা সাঈদী গেছে, এই মাঠে ময়দানে এই পূরণকে, এই ক্ষতি কে পূরণ করবে? আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এদের মাধ্যমেই তো কোরআনের হক কথাগুলো চালাতে হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, এই যে একজন আলেমকে আয়না ঘরে বন্দি করে রেখে জীবন যৌবন ধ্বংস করে দিল, অত্যাচার নির্যাতন করলো, এর বিনিময়ে জবাব দিতে হবে কার কাছে? আমরা বাংলাদেশে হাসিনের আমলে দেখেছিলাম, শেখ হাসিনাকে যারা তেল মারছে তাদের কোনো বিপদ এই দেশে হয় নাই। এমনও হুজুর আছে শেখ হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। এ কথা কন না কা? এরকম তেল মারা হুজুর আপনারা দেখছেন না? মানে মনে হচ্ছে ও জান্নাতে ঢুকে যাওয়া ডিলেন নেছে। কে রে বাপ পার, তুই তো জান্নাতে যাওয়া ঠিক নাই। এ কথা কন না কা? ওই সমস্ত বাটপার মুনাফিকের গোষ্ঠীরা শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে ওই সমস্ত হুজুররাও পালিয়ে গেছে। এমনকি আপনারা জানেন জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব, তিনিও পালিয়ে গিয়েছিল। আমরা তো জানি চোর পালাই, ডাকাত পালাই, মানুষ হত্যাকারী পালাই, কিন্তু মসজিদের খতিব যে পালিয়ে যায় এরকম ইতিহাস আমরা জীবনে শুনি নাই। তার মানে বোঝা গেল আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন এ যেরকম চোরের মন। তার মানে ভালো করে গবেষণা করে দেখবেন, আপনাদের এলাকার ভেতরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা যারা গা ঢাকা দিয়ে পালিয়ে গেছে মনে করবেন ওদের ভেতরেও ভেজাল আছে। আমার কথা কি বোঝা যায়? আমি একটা কথা পরিষ্কার করে বলি, ওই জাতীয় মসজিদের খতিবকে বাদ দেওয়া হয়েছে রুহুল আমিন। নতুন করে জাতীয় মসজিদের খতিব কাদেরকে নিয়োগ দেওয়া হবে? আমরা বলি, অনেকে বলেছে তেলতেলা, বলতিছে নির্দলীয় হুজুরকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেওয়া হোক। আমি বলবো না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে তাদেরকে খতিব নিয়োগ দেওয়া হোক যারা শেখ হাসিনার দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তার কারণ যারা জুলুম নির্যাতনের শিকার তাদের পুরস্কৃত করার দরকার আছে না নাই? এই জন্য আমি 1 নম্বরে বলবো, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া দরকার। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে খতিব হিসেবে নিয়োগ দেওয়া দরকার। মুফতি জসিমউদ্দিন রহমানীকে খতিব হিসেবে নিয়োগ দেওয়া দরকার। শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী চেনেন না? ও কিন্তু মরিচ ছোট, কিন্তু ঝাল বেশি। কথা কন না কে? ওকেও বছরের পর বছর জেলে রাখা হয়েছে, প্রয়োজনে তাকে নিয়োগ দেওয়া হোক। তারপরে আমরা বলবো প্রয়োজনে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারিকে দেশে এনে খতিবের দায়িত্বে নিয়োগ দেওয়া হোক। আমরা জাতীয় মসজিদে কোনো তেলতেলা হুজুরকে দেখতে চাই।
যারা আগেও হক কথা বলেছে এখনো হক কথা বলবে, তারা যদি জাতীয় মসজিদের খতিব হয় তাদের দ্বারা জাতির কল্যাণ হবে। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আবু জেহেল নবীর বিরুদ্ধে কয়টা ষড়যন্ত্র করেছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা, তারা রাসূলের বিরুদ্ধে আইন জারি করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। 2 নম্বর আইন করে দিল, জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, প্রয়োজনে ইয়াকতুলুকা, হত্যা করে জমিনের মধ্য থেকে বিদায় করে দাও। এই বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই স্বৈরাচার হাসিনা হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে যখন তাদেরকে দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরাতে পারে নাই, ইসলামী আন্দোলনের কত বীর সিপাহসালাদের গলার ভেতরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, ফাঁসির দড়িতে ঝুলাইয়া ঝুলাইয়া কত আলেমদেরকে জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। এই জন্য আবু জেহেল রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর জেলখানার মধ্যে নবীকে বন্দী করে ফেললো, 2 নম্বর হত্যা করার জন্য পরিকল্পনা করলো, আর 3 নম্বর হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, ইখরিজুকা, এই জমিনের মধ্য থেকে তাদেরকে বের করে দাও। এই বাংলাদেশেও আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারী কোরআনের কথা যখন বলেছে, তার মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটেছে। ওই মিজানুর রহমান আজহারীকে এই দেশের মধ্যে থাকতে দেওয়া হয় নাই, তাকেও ষড়যন্ত্র করে এই জমিন থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হয়েছে। তার মানে বোঝা গেল, আমার নবীর বিরুদ্ধে আবু জেহেল যেই 3টা ষড়যন্ত্র করেছিল, এই বাংলাদেশও স্বৈরাচার হাসিনা একইভাবে 3টা ষড়যন্ত্র করেছে। তার মানে বোঝা গেল, ওই আবু জেহেল আর বর্তমানে বাংলাদেশের আবু জেহেল হাসিনা, এই 2 জনের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নাই। এ কথা বলেন, পার্থক্য আছে? একেবারে খাপে খাপ মুমতাজের বাপ। কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আমি আজকে আপনাদের মাহফিলে আসতাম না, আমি প্রচণ্ড অসুস্থ। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখেছেন আপনারা, আমি একদিন আগে অ্যাক্সিডেন্ট করেছি। দেখেন, এখন আমার কপালে কিন্তু সেলাই করা আছে। অ্যাক্সিডেন্ট করে আমার কপালটা কেটে গেছে, কপালে সেলাই দেওয়া আছে। আমি আসবো না, শুধু আপনাদের মসজিদের খতিব আব্দুল্লাহ আল নোমানী, আমার ছোট ভাইয়ের ভালোবাসায় এসেছি। উনি বলেছেন যে হুজুর, আমি সুন্দর একটা আয়োজন করেছি, অনেক মানুষ হবে, আপনি একটু আসবেন দোয়া করার জন্য। সে দোয়া করার উদ্দেশ্যে আপনাদের মধ্যে এসেছি। সময়ও খুবই কম, সামান্য কিছু কথা আপনাদের মধ্যে বলতেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? আমি আপনাদের বেশি কষ্ট দেব না। শুধু প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। কি বক্তা? প্রধান বক্তা মানে বোঝেন নাই? 3 মণ চালের গরম গরম খিচুড়ি, খালি খিচুড়ি রেডি হয়ে আসার আগ পর্যন্ত। আসা মাত্র আমি দোয়া করে দেব, তার কারণ আমি যত তাড়াতাড়ি শেষ করব আমারই তত ভালো। আল্লাহ তাআলা তার আগ পর্যন্ত কিছু কথা বলার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম, আবু জেহেল যেই 3টা পরিকল্পনা করেছিল, এই বাংলাদেশের মধ্যেও স্বৈরাচাররা একই রকম ভাবে 3টা পরিকল্পনা করেছিল। কিন্তু বলেন তো দেখি, যুগে যুগে জালেমদের পরাজয় করে কে? আর মাজলুমদের হেফাজত করে কে? সত্যের পক্ষের মানুষদেরকে বিজয় দান করে কে? আর একটু জোরে বলেন। এই যে আজকে বর্তমানে আমাদের দেশে যেই মাসটি চলতেছে, পবিত্র রবিউল আউয়াল, এই মাস যখন আমাদের মধ্যে চলে আসে, আমরা দেখি মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদল হয়ে যায় ঈদে মিলাদুন নবী, আর এক ভাগ হলো সিরাতুন নবী। এইরকম 2টা ভাগ আমাদের দেশে আছে না নাই? আমি সংক্ষিপ্ত সময়ের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি, এবং আমাদের জন্য পালন করতে হবে কোনটা, আমাদের জন্য পালনীয় কি? গভীর মনোযোগ, তাত্ত্বিক আলোচনা।
মিলাদুন নবী শব্দটির মূল শব্দ হলেন ওয়ালাদ, ওয়াও লাম দাল, জন্ম বৃত্তান্ত। রসুলের জন্মের যেই ঘটনা, এই জন্মের ঘটনাকে বলা হয় মিলাদুন নবী। তাহলে জোরে বলেন, রসুলের জন্মের ঘটনাকে কি বলা হয়? আরো জোরে বলেন, রসুলের জন্মের ঘটনাকে কি বলে? মিলাদুন নবী। আর রসুলের জীবনের পুরো জীবনে রসুল আমাদের জন্য যা যা করতে বলেছে, আমাদের জন্য যা আদর্শ রেখে গেছে, এগুলো হলো সিরাতুন নবী। তাহলে রসুলের পুরো জীবনের নাম কি? সিরাতুন নবী। আর রসুলের জন্মের ঘটনার নাম কি? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখি, রবিউল আউয়াল মাস যখন আসে, ঈদে মিলাদুন নবী পালন করার নামে এক গ্রুপ বের হয়, হালুয়া রুটি রান্না করে নিয়ে নবীর ভালোবাসায় রাজপথে নামে, মিছিল করে, শোভাযাত্রা করে, কেক কেটে জন্মদিন পালন করে। অথচ আমার নবীর বিরুদ্ধে নাস্তিকেরা যখন কথা বলে, এদেরকে আমরা কথা বলতে দেখি না। তাহলে বলেন তো দেখি, এরা কি আসলে আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? তার মানে এরা খাওয়া যেখানে, এরা সেখানে। রসুলের বিরুদ্ধে যখন কথা হয়, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়। ওই ভারতের মুম্বাইয়ে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, রসুলের চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে। হিন্দু ধর্মের যিনি প্রচারক রামগিরি মহারাজ, তিনি বলেছে মুসলমানদের নবীর চরিত্র ভালো নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কি বলেছে মুসলমানদের নবী দুশ্চরিত্রবান, তিনি ছিল লম্পট। সে আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিয়ে করে নারী নির্যাতন করেছে। সে হলো লুচ্চা, তার চরিত্র ভালো নেই, সে হলো লম্পট, এই বলে আমার নবীকে গালি দিয়েছে। এখন আপনাদের প্রশ্ন করি, আমার রাসূলের চরিত্র নিয়ে যখন গালি দেয়, এটা কি মেনে নেওয়া যায়? এমনকি এই হিন্দু ধর্মের প্রচারক যখন এই বলে গালি দিয়েছে, ওখানে বিজেপির যিনি এমপি নীতিশ রানে, নরেন্দ্র মোদীর যিনি এমপি বিধায়ক, তার এই বক্তব্যকে সমর্থন করেছে। তারই ধারাবাহিকতায় ভারতের মুসলমানেরা ফুঁসে উঠেছে। লক্ষ লক্ষ মুসলমানেরা লং মার্চ টু মুম্বাই কর্মসূচি দিয়ে মুম্বাইকে ঘেরাও করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা বাংলাদেশে ওই তথাকথিত আশেকে রাসূলদেরকে বলি, যারা নবীর ভালোবাসায় কেক কেটে জন্মদিন পালন করো, নবীর ভালোবাসায় যারা রাজপথে নেমে শোভাযাত্রা করো, ওই ভারতের ভেতরে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা হচ্ছে, তোমাদেরকে রাজপথে কেন খুঁজে পাওয়া যায় না? কথা বলেন না কেন? আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতদিন না তোমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে। আমাদের কথা পরিষ্কার, আমাদের বাবা মার বিরুদ্ধে কথা বলো, আমরা সবুর করব, স্ত্রীর বিরুদ্ধে কথা বলো, আমরা মেনে নেব, কিন্তু আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা বসে থাকবো না, প্রয়োজনে জীবন দেব। রাসূলের অপমান আমরা মানতে পারি না। আজকে তামাম পৃথিবীর মুসলমানেরা ফুঁসে উঠেছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, ভারত সরকারের উপরে চাপ প্রয়োগ করেন। তারা যদি আমাদের দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, ওই নীতিশ রানে আর মহারাজ রামগিরি, ওদেরকে তাদের বক্তব্য দেওয়ার জন্য মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। আর তারা যদি ক্ষমা না চায়, প্রয়োজনে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আজকের প্রোগ্রাম থেকে আমাদের ইমানের দাবি, দলমত রাজনীতি বুঝি না, নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় যদি তোমরা ক্ষমা না চাও, বাংলাদেশের 18 কোটি মুসলমান প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নেমে স্লোগান মিছিলে লং মার্চ টু মুম্বাই করে প্রয়োজনে ভারতে যাবে। ওই ইসলাম বিদ্বেষী শাতেমে রাসূলদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা রাজপথ ছাড়তে পারে না।
কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? একজনও জবান বন্ধ রাখবে না। রসুলের মহব্বত ভালোবাসা সবাই। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে করলি অবমান। রামগিরি মহারাজ তুই হয়ে যা সাবধান। জোরে বলেন, ঠিক জোরে বলেন, আরো জোরে বলেন। রসুলের বিরুদ্ধে কথা বলে করলি অবমান, নিতেশ রানে তুই হইয়া যা সাবধান। বুশের মতো জুতা খাবি, রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের না। মানি না, মানব না, আল্লাহ রসুলের। বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিক মহারাজকে পালাতে হবে। ভারতের মুসলমানরা জেগে উঠেছে, ইসলাম বিদ্বেষী নিতেশ রানেকে পালাতে হবে। আরে নইলে আজ হবে তোর কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ না। মানি না, মানব না, মানতে পারি না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, আল্লাহ রসুলের না। মানি না, মানব না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা রসুলের অপমান মানতে পারি। আসলে ভারত বাংলাদেশের মুসলমানদেরকে বলে যে আমাদেরকে হিন্দুদেরকে সম্মান করতে হবে। কথা সত্য, বাংলাদেশের ভেতরে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। কথা কন না কা? ইসলাম ধর্ম অন্য ধর্মের ওপরে আঘাত করা শিখায় না। আল্লাহর কোরআন বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এই বাংলাদেশে আমরা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা, জামাত শিবিরের ভাইয়েরা, কওমি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের বাড়িঘর আর মন্দিরকে পওরা দিয়েছে। এমনকি আমার দেশের মুসলমানেরা ঘোষণা করেছে সামনে দুর্গা পূজায় আমরা মন্দিরকে পাহারা দেব। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী আমাদেরকে নীতি বাক্য শিখায়, আর ওর দেশের ভেতরে মুসলমানদেরকে দিনে দুপুরে জবে করে হত্যা করে। আপনারা আসামে লক্ষ্য করেন, আপনারা কাশ্মীরে লক্ষ্য করেন,
গুজরাটে লক্ষ্য করেন, গরু জবে করার কারণে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়। সুতরাং নরেন্দ্র মোদীকে বলি, আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি তোমাকে শিখাতে হবে না, তুমি ভারতে মুসলমানদের নিরাপত্তার গ্যারান্টি দাও। তুমি ভারতে মুসলমানদের যা খুশি করো, তোমার দলের এমপি মন্ত্রী মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করে। 4-5 বছর আগে আমরা দেখেছিলাম ওই সুষমার স্বরাজ আমার দেশের রসুলের বিরুদ্ধে কথা বলে একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল। আজ আবার নীতিশ রানে বলেছে, তার মানে বোঝা যায় এই নরেন্দ্র মোদীর সরকার এবং তার দলই হলো মুসলমান বিদ্বেষী। তারা ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে মুসলমানদের শেষ করতে চায়। আমরা নরেন্দ্র মোদীকে বলি, যদি মুসলমান বিদ্বেষী বাদ না দাও, মনে রেখো তোমাদেরও ছাড় হবে না। এই বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, তারপরে দেশ সংস্কার হলো, হাসিনা পালিয়ে গেল, কেবল চলতিছে লং মার্চ টু মুম্বাই। যদি পরিবেশ শান্ত না করো, লং মার্চ টু দিল্লি হবে। হাসিনার মতো তোমাকেও ক্ষমতা ছেড়ে পালাতে হবে। দেশের মধ্যে বিশৃঙ্খলা করে শান্তিতে থাকতে পারবে। তাহলে বলতেছিলাম, রসুলের জন্মের ঘটনার নাম কি? মিলাদুন্নবী। জোরে বলেন, জন্মের ঘটনার নাম কি? আর রসুলের পুরো জীবনের ঘটনা হলো। এখন এই মিলাদ এবং সিরাত কি, এই সম্পর্কে সামান্য কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। রসুলের জন্মের ঘটনা হলো মিলাদুন্নবী। রসুলের জন্ম অন্যান্য সাধারণ মানুষের জন্মের মতো ছিল না। চিৎকার করে বলেন দেখি, রসুলের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আর রসুলের মায়ের নাম? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রসুলের পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন পর্যন্ত বিবাহ করে নাই, আমার নবীজির মিলাদটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আব্দুল্লাহ এখন পর্যন্ত বিবাহ করে নাই। আব্দুল্লাহ দেখতে এত বেশি সুন্দর ছিল, তার শরীরের মধ্য থেকে এত বেশি সৌন্দর্যের মাত্রা দেখা যেত। ওই আব্দুল্লাহ যখন রাস্তাঘাটে হাঁটা চলা করতেন, ঘুরে বেড়াইতেন, চতুর্দিক থেকে সুন্দর সুন্দরী মেয়েগুলো রাস্তায় আসার পরে ওই আব্দুল্লাহকে দেখার পরে পাগল হয়ে যেত। সবাই যখন প্রশ্ন করত, আব্দুল্লাহকে দেখার পরে তোমরা কেন পাগল হয়ে গেলে, সমস্ত সুন্দরী মেয়েরা বলতো, ওই আব্দুল্লাহর চেহারার ভেতরে আমরা এমন একটা নূরের ঝলক দেখতে পারি, যেই রকম নূরের ঝলক পৃথিবীতে আর আমরা কারো ভেতরে দেখি না। একটু সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর চেহারার মধ্যে কি দেখতে পারে? মনোযোগ দেন, কি দেখতে পারে? নূরের একটা ঝলক। এই সুন্দর তারা কোনোদিন দেখে নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সুন্দর সুন্দরী মেয়েগুলো বাবার কাছে যাওয়ার পরে আর কি করে বলে, আব্বা আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করে দেন। তার বাবার কাছে বিবাহের প্রস্তাবটা নিয়ে যান। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে চলে যায়। কিন্তু আব্দুল মুত্তালিব বিবাহের প্রস্তাব পাওয়ার পরে আব্দুল্লাহকে বিবাহ করাই দিলেন আমিনার সঙ্গে। আমিনার সঙ্গে যখন আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, আব্দুল্লাহর বিয়ে হয়ে যাওয়ার পরে আমিনার সঙ্গে মিলামিশা করলেন। প্রেম ভালোবাসা করার পরে আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করার জন্য যখন চলে যাবে, হঠাৎ করে আল্লাহর হুকুমে রাস্তার মধ্যেই আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল। আর আমিনার গর্ভের মধ্যে রসুল চলে গেলেন। কিন্তু রসুলের অস্তিত্ব যখন আমিনার গর্ভের মধ্যে এসেছেন, আমার নবী যেদিন আমিনার গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছেন, সেদিন আসমান খুশি, জমিন খুশি,
পাহাড় খুশি, পর্বতগুলো খুশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। ফেরেশতাগুলো আনন্দে হইচই করা শুরু করলো। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব লাভ হয়ে গেছে। এমনকি সাগরের ভেতরে, এই সাগরের এক পাশের মাছগুলো আর এক পাশে দৌড়ে দৌড়ে চলে যায়। এক মাছ আর এক মাছের কাছে খবর পৌঁছে দেয় যে আখিরি জামানার পয়গম্বর মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল যখন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলো, সেদিন থেকে আমিনার শরীরের মধ্য থেকে এমন একটা সুঘ্রাণ বের হওয়া শুরু হলো, যেই সুঘ্রাণ মক্কা মদিনার মধ্যে কোনোদিন বের হয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমিনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, ওই সুঘ্রাণটা রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকার মানুষেরা বলা বলি করা শুরু করলো, এই মক্কার মধ্যে তো আইন হয়ে গেল, যদি কারো স্বামী মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী তো সুগন্ধি ব্যবহার করতে পারে না। আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? আমেনাকে ডাকা হলো, এ আমেনা, তোমার তো স্বামী মারা গেছে, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? এই কথা বলার পরে আমেনা মুখের মধ্য থেকে একটু থুতু বের করে ফেলে দিল। ওই থুতুর মধ্য থেকে সুগন্ধি বের হওয়া শুরু হলো। আমেনা রাখতে বলে, পৃথিবীর মানুষের আরে, আমি শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সুঘ্রাণটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়। এই সুঘ্রাণ হলো আমার পেটের সন্তানের সুঘ্রাণ। লিল্লাহে তাকবীর। এই সুঘ্রাণ দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়। আমার পেটের মধ্যে যে সন্তান এসেছে, এই সন্তান যেদিন থেকে অস্তিত্ব লাভ করেছে, সেদিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমিনা মক্কার লোকদেরকে ডেকে বলে, এই জায়গার মধ্যে শেষ নয়, ভালোভাবে জেনে নাও, আমার পেটের মধ্যে যেই দিন সন্তান এসেছে, ওই সন্তানটা পেটে আসার পরে আমার ঘরের মধ্যে, ঘরের দরজা জানালা যা কিছু ছিল, সেদিন থেকে তারা আমাকে সালাম জানায়। এখানে কিসের গল্প হচ্ছে? কিসের গল্প হচ্ছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমিনা ডাকতে বলে, আমার ঘরের দরজা জানালা সবকিছু আমাকে সালাম জানাই। এই জায়গার মধ্যে শেষ নয়, শিশু সন্তান মুহাম্মদ সন্তান আমার পেটের মধ্যে যেদিন এসেছি, আল্লাহর পক্ষ থেকে 12 জন নবী রাসূল আসার পরে আমাকে সালাম জানাইয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গার মধ্যে শেষ নয়, 3 জন মহিষী নারী আমার কাছে আসার পরে আমার গলার মধ্যে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাইছে। 1 নম্বর হলো মুসার বোন উম্মে কুলসুম, 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর 3 নম্বর হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 3 জন মহিষী নারী ঘরের মধ্যে আসার পরে আমার গলার মধ্যে ফুলের মালা দিয়ে আমাকে সংবর্ধনা জানায় ডাকতে বলে, আমিনা, তুমি জানো তেন কোনো মহিলা নয় রে, তোমার পেটের মধ্যে যেই সন্তান আসতেছে আখিরি জামানার পয়গম্বর, তুমি হলো ভাগ্যবতী নারী, তোমার এই সন্তানটাকে তুমি হেফাজত করো, এই সন্তানের জন্য তুমি বেশি বেশি মহাব্বত করো, ভালোবাসা দাও। এই কথা বলার পরে আমি না ডাকতে হলো, পৃথিবীর মানুষেরা, সন্তান যখন আমার গর্ভের মধ্যে যেই দিন অস্তিত্ব লাভ করেছে, তারপরে থেকে কূপের মধ্যে যখন আমি পানি নেওয়ার জন্য যাই, ওই কূপের মধ্যে যাওয়ার পরে আগে বালতিটা ফেলে দেওয়ার পরে কূপ থেকে পানিটা উত্তোলন করা লাগতো। কিন্তু আমার সন্তান যখন গর্ভের মধ্যে এসেছে, ওই কূপের কাছে যাওয়ার পরে আর পানি ওঠানোর কোনো দরকার হয় না। ওই কূপের কাছে যাওয়ার পরে বালতি ফেলানোর আগে ওই কূপের পানিগুলোই আমার কাছে চলে আসে। লিল্লাহে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর
যুগে হলে কেমন। সবাই রসুলের মহব্বত একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসুত ভেসে হাজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসুত ভেসে হাজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দিনে কত আলোচনাই থাকতাম আমি অধম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনাই থাকতাম আমি অধম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে। দুনয়ন রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন তো দেখি মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে সিরাতটা বোঝানোর আগে মিলাদটার সম্পর্কে হালকা করে টাচ দিয়ে আলোচনাটা সামনের দিকে নিয়ে যেতে চাই। আমেনা ডাকতে বলে, আমি যখন কূপের কাছে চলে যেতাম ওই কূপের পানিটা আমার কাছে চলে আসতো আর কূপের জবানটা খুলে যেত। আমাকে ডাকতে বলতো, আমি না তোমার যেহেতু পানির দরকার কষ্ট করে কূপের কাছে কেন আসলে, তুমি ডাক দিলেই তো আমরা পানি তোমার ঘরে হাজির হয়ে যেতাম। আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, আমার নবী যে আগমন করেছেন সুবে সাদিকের সময়, দিনের বেলা আগমন করেন নাই, রাতের বেলাও আমার নবী যে আগমন করেন নাই। রাতের বেলা নবী আগমন করবে, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন, দিন আর জি করল আল্লাহ। রাতের বেলা যদি নবী যায় তাহলে আমরা দিন কি দোষ করলাম? আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন দিনের বেলা নবীকে প্রেরণ করবেন। রাত বললেন আল্লাহ, দিনে যদি নবী আসে আমরা রাত কি অন্যায় করলাম? আল্লাহ ডাকতে বললেন, না, আমি দিনের বেলাও আমার হাবিবকে প্রেরণ করব না, রাতের বেলাও হাবিবকে প্রেরণ করব না রে, বরং আমি আমার হাবিবকে দিন এবং রাতের মাঝখানে শুভেচ্ছা দিকে নবীকে প্রেরণ করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে পেছনে কথা বলতেছে কারা? না না, ওখানে কি মাছের বাজার চলতেছে? এখনো কথা বলছে। তুমি শুধু বাইরে মাইক লাগাছো, ভেতরে মাইক নাই, আমার কান অতি সাউন্ড নাই। এরা ওই সুযোগে গল্প মারতেছে। ভেতরে একটা বক্স দিলে সাউন্ড কাপা কাপি হলে ওদের কানতালি লেগে যেত। তো ভেতরে সাউন্ডই তো নাই, বাইরে খুব সাউন্ড, ভেতরে সাউন্ড নেই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি অসুস্থ মানুষ, বেশি কথা আপনাদের বলবো না, শুধু একটা মেসেজ দেওয়ার পরে
আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী যেহেতু যখন শুবে সাদিকের সময় এই জমিনের মধ্যে আগমন করলেন, আমার নবী আগমন করার পরে মা আমিনা ডাকতে বলে, ওই অন্ধকার ঘরের ভেতরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পুরো অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালিব বলেছেন, আব্দুল মুত্তালিব বলেছেন, ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে সকালবেলা আমরা যখন ঘর থেকে বের হলাম, ওই সূর্যের আলোটা গায়ে পড়লো না, মেঘমালা আসার পরে রাসূলের শরীরের উপরে ছায়া দিল, এমনকি আসমান থেকে চন্দ্র সূর্য পর্যন্ত আমার নবীকে তারা সালাম জানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার দিকে লক্ষ্য করেন, আসল কথা এখন শোনেন। এই যে এতক্ষণ পর্যন্ত 10 মিনিট আমি আলোচনা করলাম, এগুলো হলো নবীজির জন্মের ঘটনা। জোরে বলেন কিসের ঘটনা? আর এই জন্মের ঘটনাকে কি বলে? মিলাদুন নবী। এখন আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো, এতক্ষণ যে ওয়াজ করলাম, এই ওয়াজের ভেতরে আমাদের জন্য কি কোনো আমূল আছে? বুঝে কথা বলবেন। আমাদের করার মতো কি কোনো আমূল আছে? নাই। এটা শুধু জানার বিষয়, ভালোবাসার বিষয়, মহব্বত করার বিষয়। মিলাদ হলো ভালোবাসার বিষয়, মহব্বত করার বিষয়, মানার বিষয় নয়। রাসূলের যেটা মানার বিষয় ওটা হলো সিরাতুন নবী। খুব মনোযোগ। আর যেই সিরাতকে মানা ফরজ করেছেন কে? আল্লাহর কোরআন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবীর পুরো জীবনকে মেনে চলাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? এ নওগাঁ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এখন নবীজির জীবনের সিরাতটা আমরা কিভাবে মানব? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো, আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। চিৎকার করে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে লজ্জা লাগে, ভয় লাগে? জোরে বলেন, আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমাদের নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এটা বললেই বিপদ। অনেকেই বলে, হুজুর আপনি মসজিদে নামাজ পড়াবেন, জিকির করবেন, মিলাদ পড়বেন, বিয়ের দিনে বিয়ে পড়াবেন, আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা কন না কেন? এইরকম ধারণার কিছু লোক নাই। মানে এদের ধান্দা হলো আমরা এখানে 2 নম্বরই করে খাচ্ছি, খাক, আর হুজুররা শুধু মসজিদে জিকির করুক, নামাজ পড়াক, তাসবিহ ঠেলুক। অত সোজা নয়। আপনাদেরকে মলম দিতে হবে জায়গা মতো, মলম দিতে হবে। আপনার পাওত হয়েছে চুলকনি, আর আপনি মাথাত মারতেছেন ঢোল কোম্পানির মলম, চুলকনি ভালো হবে? মলম কোথায় দেওয়া লাগবে? জায়গা মতো। এখন এই জায়গা কোন জায়গা? আমার দিকে তাকান। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি থেকে 64টা পাইপ বের করে বাংলাদেশের 64টা জেলার মধ্যে সাপ্লাই দেওয়া হয়েছে, পানি সাপ্লাই দেওয়ার জন্য। এখন ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের নওগাঁ গোস্তহাটির মোড়েও একটা পাইপ আসছে। এখন ওই পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, বলেন তো এই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বুঝেছেন? এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে নওগাঁ জেলার যত হুজুর আছে, বগুড়া জেলার যত হুজুর আছে, প্রত্যেকটা হুজুরদেরকে ডেকে বলা হচ্ছে, এই হুজুরেরা তোমরা ফু দিয়ে দিয়ে
এই ময়লা পানি পরিষ্কার করো, পরিষ্কার হবে? নওগাঁ বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, ওই কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদেইসা এসেও যদি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই যে ঢাকার ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল পচে আছে, ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর এই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, আপার আইন, ভাইয়ের আইন, বাবার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, প্রত্যেকটা আইনকে বাদ দিয়ে কোরআনের আইন যতদিন পর্যন্ত সংসদে ঢুকাইয়া ওই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? জোরে বলেন একমত। আমরা একটা কথা পরিষ্কার বলি, ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। স্বাধীনতার পরবর্তীতে আমরা বিভিন্ন দল দেখেছি, ইরশাদের শোষণ দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, জিয়ার খালকাটা দেখেছি, আওয়ামী লীগের ধান্দাবাজ স্বৈরাচার জুলুম দেখেছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, ওই কোরআনের সংবিধান দিয়ে আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হোক। আমরা চাই কি চাই না? কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। শেষ তাকবীর শেষ। কেরে তাকবীর দিতে আপনাদের ভয় লাগতেছে নাকি? বুঝে দেখে তাকবীর দাম তো দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সভাপতিকে বলবো আমাকে চা দেওয়ার দরকার নেই, ওকে এক কাপ চা দেন হুজুরে। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে, আলোচনা চলছে। আমাদের কথা পরিষ্কার, আমরা কোনো দলের দালালি করতে চাই না। একটা বার আমরা দেখতে চাই এই বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন হয়, এটা আমরা দেখতে চাই কি চাই না? এখন আপনারা কোরআনের আইন চান না, এই জন্যই যারা চাই তাদের পক্ষে আমরা কথা বলি। এ কথা কন না কে? এই বাংলাদেশে রাজনীতির শেষ নেই, অর্থনীতির শেষ নেই, সমাজনীতির শেষ নেই। এই বাংলাদেশে গত 16 বছর আমরা দেখেছি সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ওপরে। আজকে একটা তথ্য শোনার পরে আশ্চর্য হয়েছি, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে 150 জন সমন্বয়কের ভেতরে 108 জনই ছিল ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা। আল্লাহু আকবার কোন। এখন পরিষ্কার যখন তাদের পরিচয় পাওয়া যাচ্ছে, অনেকে ফতুয়া দিচ্ছে যে শিবিরের ছেলে পেলে পরিচয় গোপন করলো কেন, তারা পরিচয় বলেনি কেন, আগে থেকে পরিচয় বললো না কেন? আমরা বলতে চাই, এরে বাটপারেরা, এরা আগে যদি পরিচয় বলতো এই দেশকে স্বাধীন করা যেত না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক সাদিক কায়েম, যিনি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, তার পরিচয় জানার পরে তুমুল হইচই। তিনি কেন পরে পরিচয় বের করলেন? কারণ একটাই, শেখ হাসিনার স্বৈরাচার শাসনামলে যদি জানা যেত উমুক ছেলে শিবির করে, তাকে আবরারের মতো পিটাইয়া হত্যা করা হতো, না হলে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হতো, জেলখানায় বন্দী করা হতো। আমি নিজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলাম, আমি নিজে জানি। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়াশোনা করেছি
সংগঠনের নিয়ম ছিল যারা যখন থেকে সংগঠনে যোগ দেবে তাদের নাম পরিবর্তন হবে, সাংগঠনিক নাম আলাদা। আমার নাম আব্দুল সালাম, কিন্তু আমার নাম রাখা হয়েছে আসহাবুন নাইম। এই নামে সাংগঠনিক সবাই চিনত। কারণ কি, আসল নাম যদি স্কুল কলেজ ভার্সিটির নামের সঙ্গে মিলে যেত, তার ছাত্রত্ব বাতিল করা হতো, জেলেবন্দি করা হতো, হত্যা করা হতো। এত নির্যাতনের পরে, ষড়যন্ত্রের পরেও যারা শিবির করেছে, এরাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তার কারণ দুনিয়ায় কিছু চাওয়া পাওয়ার জন্য কিছু করে নাই, তারা দুনিয়ায় দ্বীন ইসলাম কায়েমের জন্য কাজ করেছে। এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এক বিশাল নিয়ামতের নাম। এটা তারাই বুঝেছে যারা শিবিরের সংস্পর্শে ছিল। আজকে আপনি তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন, তাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা পরিষ্কার করে বলি, যাদের নেতৃত্বে ওই সমস্ত সমন্বয়ক যখন বন্দী হয়ে গেল, শিবিরের ভাইরাই আন্দোলন চালিয়ে নিয়েছে, 9 দফা দাবি দিয়েছে। লং মার্চ টু ঢাকা 6 তারিখ নয়, 5 তারিখেই হবে। সময়ের সেরা সিদ্ধান্ত তারাই নিয়েছিল। সুতরাং আমি মনে করি সমন্বয়কদেরকে এবং শিবিরদেরকে সেলুট দেওয়া দরকার। বরং তা না করে আজকে তাদের বিরুদ্ধে সমালোচনা, আমি বলবো না, সমালোচনা করো না। যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের আদর্শে কোরআন সুন্নাহর আলোকে এই দেশটাকে আবার গঠন করতে হবে। তাহলে আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে, আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আমরা যদি রসুলের সিরাত মানতে চাই, আমার নবীজি মদিনায় চলে যাওয়ার পরে 10 বছর কোরআন দিয়ে চালাইছে। জোরে বলেন কয় বছর? তার মানে রসুলের জীবনের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। জোরে বলেন কি দিয়ে রাষ্ট্র চালানো? অথচ স্বাধীনতার 54 বছর গেছে, আমরা কোরআন দেখতে পারিনি। এই জন্য আগামীর নির্বাচনে আমাদের সমর্থন তাদের পক্ষেই থাকবে যারা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে দেশ চালানোর প্রতিশ্রুতি দেবে। আমরা আর কোনো বাপদাদার আইনকে দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্রের সংবিধানের বাংলাদেশ। আমরা আর কোনো জালেমের জুলুম দেখতে চাই? আমিরে জামাত একদিন বক্তব্য দিয়েছিল যে আমরা এক জালেমকে বিদায় করছি, আর এক জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। এক দলের শরীরে খুব জ্বালা, ওরা বলতেছে আমাদের জালেম বললো কেন? আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন। আমার কথা হলো, কে রে তোরা যদি জালেম না হবি, তে তোদের শরীরে চুলকানি উঠলো কে? এ কথা কর না কে? তার কারণে একটা ছোট বাচ্চা করছে, কে রে মাথার তলে কে রে? ও লাফ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যাচ্ছে ও হলো আসল কলাখুর। এ কথা কর না কে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান, সবাই হাত উঠান দেখি, হাত উঠান, হাত উঠান। এই ছেলে হাত উঠাও, হাতগুলো নাড়ান তো দেখি, ঘুম সেরকম নাড়ান। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। লিল্লাহে তাকবীর, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল আকসা মসজিদের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। ক্যারিয়ারে কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, রাত যেহেতু 12টা বেজে গেছে আর মিনিট 5 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন চলবে? তবে কোনো দিকে তাকাতাকি করা যাবে? তাহলে জোরে বলেন, নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি 1 নয় 2 নয় 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে। চিৎকার করে বলেন কয়টা? একজনও কথা কয় না রে। 27টা। জোরে বলেন কয়টা? এখন বলেন, নবী যদি জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে,
আমাদেরও জিয়াদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, তখনই বলে হুজুর রাজনীতি করে। কথা কন না কেন? আমার নবীজি 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়েছে, পাথর মেরে মেরে নবীজিকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল মিষ্টি খাওয়া যেই রকম সুন্নাত, একই রকম ভাবে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, রক্ত দেওয়া সুন্নাত পালন করতে চাই। এ জোরে বলেন চাই। এই বাংলাদেশে স্বৈরাচার পালিয়ে গেছে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে চুবে বিদায় খেতে হবে। আর আবু জেল জানতো না মাছ এবং মাছ ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়ে বিদায় নেওয়া লাগবে। আর বাংলাদেশের হাসিনাও জানতো না ছোট ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ক্ষমতা ছেড়ে পালাতে হবে। এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলতেছে আমি ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহ বলতেছে আমি ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। ওই শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা কিন্তু এখনো পালাই নাই। ওই শেখ হাসিনা স্বৈরাচারের অন্যতম সহযোগী ছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আরো জোরে বলেন। ওই সাকিব আল হাসান আজকে বলেছে আমি খেলা থেকে ইস্তফা দিলাম, আমি আর টি-20 খেলবো না, আর আমি টেস্টে খেলবো না। খেলা ছেড়ে দিল। বিনা ভোটের এমপি হয়েছিল, ভোট চুরি করে এমপি হয়েছিল। সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার। আজকে তিনি যদি হাসিনার দোষণ না হতো, এই দেশের মানুষেরা আজীবন তাকে ভালোবাসা দিত। কিন্তু আজকে তার শিক্ষা নেওয়া দরকার। বিনা ভোটের এমপি হয়ে বাংলাদেশের খেলাকে কলঙ্কিত করেছো। অনেকে কমেন্ট করতেছে সাকিব আল হাসান বিদায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশের খেলাটা আজকে স্বৈরাচার মুক্ত হলো। এ কথা কন না? তারা তো খেলার মধ্যে স্বৈরাচার ঢুকাইছিল, তামিমকে ষড়যন্ত্র করে এর আগের বাদ দেওয়া হলো। যুবকেরা কথা কয় না, মানে একেবারে আধিপত্য বিস্তার করেছিল মাশরাফি আর সাকিব আল হাসান। তোমাদেরকে বলি, তোমরা যদি হাসিনার দোসর হয়ে ভোট চুরি করে এমপি না হতে, সারা জীবন এই দেশের ছাত্র জনতা, এই দেশের যুবকেরা তোমাদের মাথায় তুলে রাখত। কিন্তু আজকে বিদায় নিয়েছো, তোমাদের পক্ষে কেউ কথা বলে না। সাকিব আল হাসানকে বলি, তোমার যদি এতই জনপ্রিয়তা থাকে, হাসিনা পালিয়ে গেছে, তোমার প্রতি অনুরোধ থাকলো আর একবার তুমি ভোটত দাঁড়াও। এ কথা কন না? সাকিব আল হাসান আর মাশরাফি এইবার কয় ভোট পায়, তখন বোঝা যাবে যে ওদের জনপ্রিয়তা আছে নাকি দিনের ভোট রাতে কাম সারিয়ে এমপি মন্ত্রী হয়েছে। ওই জবাইদুল কাদের ডায়লগ দিত খেলা হবে, আছে না নাই? কিন্তু আসল খেলা যখন শুরু হলো আর কাউকে খুঁজে পাওয়া। হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আসল খেলা যখন শুরু হলো কাউকে খুঁজে পাওয়া গেল। আজ থেকে 5 বছর আগে আমার দিকে তাকান, এইরকম একটা বৃদ্ধ চাচা ভোটের দিনে মনে মনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজরের অজু দিয়ে আমি 8টার দিকে ভোট দেব। অজু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে যাওয়ার পরে দেখে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে চলে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজু দিয়ে ভোট দিতে, আর ওরা ভোট দিচ্ছে কিসের অজু দিয়ে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলেপেলে ডাকতে বলতেছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাষিক নিষেধ করবেন, চাষিও যেন না আসে, চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাষি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো একটু দেখা করতাম। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল ওরা মাঠে নেমে খেলার খেলোয়াড় নয়, ওরা হলো দিনের ভোট রাতে দেওয়ার খেলোয়াড়। ছাত্র যখন মাঠে নেমেছে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং এই বাংলাদেশে আমরা বলি, জালেম যেহেতু গেছে, আগামীর বাংলাদেশে কোরআন ছাড়া আর কাউকে ক্ষমতায় দেখতে চাই। তাহলে নবী কোরআন দিয়ে কয় বছর দেশ চালাইছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রসুলের জীবন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলো, আমাদেরকেও 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা। আমাদের জীবনের আমূল হলো নবীর মতো জমিনটা কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আমি শেষ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ওই নবী যেদিন আমাদের জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীর যখন মৃত্যুবরণ করার সময় চলে আসলো, আমার নবী যখন অপাত গ্রহণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীর শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো। একবার নবী ডান দিকে ফিরাই, আবার নবী বাম দিকে ফিরাই। নবীজির কাছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চলে এসেছে, আমার নবীজির জানটা যখন ভেতর থেকে বের করা হলো, আমার নবীজির মুখ থেকে একটা কথা বের হলো। নবী সন্তানের কথা বলে নাই, এই দুনিয়ার কোন মানুষের কথা বলে নাই। আমার নবীজি বললেন, সালাত সালাত সালাত। এ উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা নামাজকে ছেড়ে দিও না। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে বলবো, এ নওগাঁ যোগীপুরের মুসলমান, আল আকসা মসজিদের মুসলমান ভাইরা, একদিন আমাদের জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কখন কার মৃত্যুর ডাক আসবে জানি না, অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের 2 ভাই হাত দিয়ে অনুরোধ করে বলি, আর 1টা মিনিট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দিকে তাকাতাকি নাই, 1টা মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো মা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদি বিদায় নিয়ে চলে গেছে। ওই অন্ধকার কবরে আমাদের কেউ যাওয়া লাগবে। ওই কবর কিন্তু দুনিয়ার কোনো নেতা খাতাকে দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিবকে দেখবে না। ওই কবর দেখবে আমল, আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবীজির আদরের টুকরা মেয়ে ফাতেমা যেদিন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে কবরের কাছে যাওয়ার পরে কবরটা খনন করা শুরু করেছে। কবর খনন করতে করতে কবরকে ডাকতে বলে, কবর খবরদার খবরদার, বেদবি করো না। এই কবরের মধ্যে আসবে এমন একজন মহিষী নারী, যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেদবি করো না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন, যিনি আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রী ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেদবি করো না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন, যিনি জান্নাতি 2 জন সর্দার
হাসান হোসেনের মা ফাতেমা। এ খবরদার খবরদার, তোমরা বেদবি করো না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি হলেন তামাম পৃথিবীর কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এই কথা বলার পরে আমার আবু যর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে যখন দোয়া করতে 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 যখন কবর করা শুরু করে দিলাম, কবর থেকে আওয়াজ আসে না। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করে দেখলেন কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। যেই কবর নবীজিকে চেনে নাই, যেই কবর আলীকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, ওই কবর কিন্তু চিনবে আমল। এ যোগীপুর আল আকসা মসজিদের মুসলমান ভাইরা, ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হবে। ওই অন্ধকার কবরে যাওয়া ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নাই। ওই অন্ধকার কথা আপনারা একবার চিন্তা করে দেখেন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারো। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমার নবীজি মৃত্যুবরণ করে যখন বিদায় নিয়ে চলে যাবেন, নামাজ নামাজ বলে 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 উম্মতদেরকে মেসেজ দিয়ে গেল। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। রমজান মাসে রোজা রাখবো, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো। ওই কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।